আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলিফ, ভালো আছো তুমি? জি বাবা, তুমি কেমন আছো? আচ্ছা, আলিফ তো কদিন আগে হিপস কমপ্লিট করলো। তোর কি অবস্থা, এখন কেমন চলতেছে? হিপসটা শেষ করে এখন শুনানি চলছে, শুনানির পাশাপাশি একাডেমিকে সে চালিয়ে যাচ্ছে আর কি, একাডেমিকে সে ভালো করছে আর কি। আচ্ছা, একাডেমিকের পাশাপাশি আবার শুনানিও চলতেছে? কিন্তু আমি তো আমার বাচ্চাকে হিপস কমপ্লিট করার পরে একাডেমিক, টোটালি একাডেমিকে নিয়ে এসেছি। একাডেমিকের পাশাপাশি এবং শুনানি দুটোই কি সম্ভব? না, আমার ছেলে তো মাশাআল্লাহ হিপস প্লাস শুনানি প্লাস একাডেমি তো খুব ভালো কাজ করছে আর এখানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে খুব ভালোই কাজ করছে এখানে। আপনি এক কাজ করতে পারেন, আপনি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে এসে ম্যানেজমেন্টের সঙ্গে একটু কথা বলেন, কথা বললে পরে আমি আশা করি এখানে ভালো রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা ভাই, আপনার এই সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চিন্তা করতেছি যাতে আমার বাচ্চাটা একাডেমিক প্লাস হিপস দুটোই করতে পারে। আর এর জন্য আমি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে যোগাযোগ করবো ওদের সাথে। আর আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। যাতে আমার ছেলেটাকে আমি ওইভাবে ভালোভাবে দিতে পারি। জি, জাযাকুল্লাহ খাইর। আসসালামু থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, ভালো থেকো, ভালো মতো লেখাপড়া করো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক বাচ্চাই হিফজ শুরু করে একটা স্বপ্ন নিয়ে, হাফেজে কুরআন হওয়ার স্বপ্ন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, হিফজের পর তাদের পড়াশোনার কি হবে? অনেকেই বছরের পর বছর কুরআন মুখস্থ করে, হিফজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। তারপর হিফজ শেষ করে যখন আবার সাধারণ পড়াশোনায় ফিরে আসে, তখন দেখে তারা তাদের সমবয়সীদের থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বয়সের সাথে তাদের ক্লাসের সামঞ্জস্য থাকে না, আত্মবিশ্বাসও কমে যায়। আবার কেউ কেউ হিফজ সম্পন্ন করতে না পেরে মাঝপথেই থেমে যায়। এটাই কি একমাত্র পথ? একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আরেকটা ভবিষ্যৎ কি হারিয়ে যাবে? স্বাগতম স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে। এটি এমন একটি জায়গা যেখানে ভালো পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নৈতিকতা আর ইসলামী মূল্যবোধ। আমরা চাই আমাদের প্রতিটা শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞানেই নয়, মানসিক, নৈতিক আর আত্মিক দিক থেকেও ভালো মানুষ হয়ে বড় হোক। স্পেকট্রামে আমরা ভেবেছি একটু অন্যভাবে। প্রশ্ন আসে, দুটোই কি একসাথে সম্ভব না? আমরা বলি হ্যাঁ, সম্ভব। এখানে হিফজ আর একাডেমিক পড়াশোনা চলে একসাথে। কোরআন মুখস্থ করার পাশাপাশি তারা প্রতি বছর নিয়মিত একাডেমিক পড়াশোনাতেও এগিয়ে যাচ্ছে। ধরুন কেউ যদি ৩ বছরে হিফজ সম্পন্ন করে, তাহলে সে একই সময়ে ৩টি একাডেমিক শ্রেণীও সম্পন্ন করে। আর কেউ যদি মাঝপথে হিফজ ছেড়েও দেয়, সেক্ষেত্রে তারা চাইলেই একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে পারে। তাদের আর পিছিয়ে পড়ে লেখাপড়া ছেড়ে দিতে হবে না। হিফজ আর একাডেমিক পড়াশোনা আপনারা কিভাবে ব্যালেন্স করেছেন? হিফজ এবং একাডেমিক পড়াশোনার যে একটা সমন্বয়, আলহামদুলিল্লাহ আমরা এটাকে সুন্দর একটা রুটিনের মাধ্যমে এই সমন্বয়টি করে থাকি। ফজরের পর থেকে শুরু করে আমাদের স্টুডেন্টদের আগমন ঘটে এবং হিফজের ক্লাস শুরু হয়। আমরা সকাল 8টা পর্যন্ত তাদেরকে হিফজের ক্লাস করিয়ে থাকি। তাদেরকে বিশ্রামের জন্য 9টা থেকে 11টা পর্যন্ত আমরা বিশ্রামের সুযোগ দিয়ে থাকি এবং 11:30 থেকে তাদেরকে 2:30 পর্যন্ত তাদেরকে একাডেমিক পাঠদানে আমরা ব্যস্ত রাখি। সেখানে তারা বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স সহ আরও অন্যান্য সাবজেক্ট তারা পড়ে থাকে। বিশেষ করে তাদের এই রুটিনের মধ্যে আমরা চেষ্টা করি সবসময় তাদের রুটিনটি ঠিক রাখার জন্য, এবং যখন তাদের একাডেমিক ক্লাস শেষ হয়ে যায় তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার 3টা থেকেই আমাদের হিফজের রুটিনে তারা বসে যায়। বিকেলে আসর থেকে মাগরিব পর্যন্ত তাদের জন্য আমরা বিরতির ব্যবস্থা রেখেছি, তারা সেখানে খেলাধুলা করবে এবং বাদ মাগরিব থেকে আবার হিফজের ক্লাস রাত 9টা পর্যন্ত আমাদের চলে। তো আমরা চেষ্টা করেছি যে সুন্দর একটা রুটিনের মাধ্যমে তাদের একাডেমিক হিফজের সুন্দর একটা সমন্বয়, এবং এর ফলাফল ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি। আসলে আমি মনে করি একটা রুটিন এবং ভালো মনিটরিং থাকলেই এর বাস্তবায়ন করা অনেক সহজ এবং সম্ভব। হিফজ শেষ করে কি তারা ও লেভেল সম্পন্ন করতে পারবে? অবশ্যই পারবে। আমাদের পড়াশোনা ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী, যাতে করে প্রত্যেক শিক্ষার্থী পরবর্তীতে যে কোনো আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত হতে পারে। এখানে হিফজের একাডেমিকে পড়ানো হয় ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা, আর সাথে আছে আর্ট অ্যান্ড ক্রাফট। সব মিলিয়ে একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ শিক্ষা। আমরা প্রস্তুতি শুরু করি একদম ছোট থেকেই। আমরা একজন শিক্ষার্থীকে প্লে গ্রুপ থেকে নিয়ে কেজি 2 পর্যন্ত আল কোরআন তেলাওয়াতের বেসিক নলেজ আমরা শিক্ষা দিয়ে থাকি। এট ফার্স্ট প্লে গ্রুপে আমরা আরবি হরফ এবং এর ফনেটিক সাউন্ডগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি। নার্সারি এবং কেজি 1 আরবি হরফ
এবং এর ফনেটিক সাউন্ড, হারাকা, সুকুন, সাদ্দা, মাদ, গুন্না এর বিশেষ শিক্ষা আমরা দিয়ে থাকি। এবং এর পাশাপাশি 3 ওয়ার্ড অ্যান্ড 4 ওয়ার্ড হরফ এর মেকিংগুলোও আমরা শিখিয়ে থাকি। আমরা একজন শিক্ষার্থীকে কেজি 2তে বেসিক নলেজ সমাপ্ত করার পর আল কোরআন দিয়ে থাকি। একজন শিক্ষার্থী গ্রেড 1, গ্রেড 2তে হিফজের জন্য উপযোগী হয়ে থাকে এবং এর পাশাপাশি সালাহ, হাদিস এবং এর সাথে নিয়মিত একাডেমিক চলতে থাকে। হিফজ ডিপার্টমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করেছি, হিফজ লেভেল 1 থেকে হিফজ লেভেল 4। হিফজ লেভেল 1-এ আমরা 21 থেকে 30তম পারা সম্পূর্ণ মুখস্থ করানো হয়। হিফজ লেভেল 2-তে 11 থেকে 20তম পারা সম্পূর্ণ মুখস্থ করানো হয়। হিফজ লেভেল 3-তে 1 থেকে 10তম পারা সম্পূর্ণ মুখস্থ করানো হয়। হিফজ লেভেল 4-এ তাদের প্রতিনিয়ত কোরআন রিভিশন এবং একাডেমিকের জন্য সম্পূর্ণ প্রস্তুত করানো হয় এবং হিফজ পড়াকালীন তাদের যা যা গ্যাপ গিয়েছে একাডেমি পড়ার মধ্যে তা এখানে রিকভার করা হয়। তার মানে কি এখানে অন্য বাইরের স্কুল কিংবা মাদ্রাসা থেকে অন্য ক্লাসে পড়ে এসে ভর্তি হওয়ার সুযোগ নেই? জি, অবশ্যই আছে। প্রথমত আমরা বাচ্চাদের অ্যাসেসমেন্ট নিয়ে থাকি, এরপরে তার একাডেমিক লেভেল, তার হিফজের বর্তমান অবস্থা এবং কি তার বয়স, এই সব কিছু পর্যালোচনা করার মাধ্যমে আমরা একটি বাচ্চাকে তার উপযুক্ত হিফজ লেভেলে ভর্তি করিয়ে থাকি। এখানে কি আবাসিক সুব্যবস্থা আছে? খাবারের মান কেমন? স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের হিফজের বাচ্চা পাশাপাশি একাডেমিক যে সকল বাচ্চারা এখানে খাবার খায় তাদের জন্য প্রপার ফুড মেনটেন এবং হাইজেনিক ওয়েতে আমরা খাবারটা রান্না করে থাকি। তাছাড়া আপনারা যদি আমাদের মেনুটি দেখেন, স্কুল যখন ভিজিট করবেন তখন মেনুটা যখন আমরা প্রোভাইড করি সেখানে এমনভাবে অর্গানাইজড করা যেন মেনুটি একটা বাচ্চার পুষ্টিটি কমপ্লিট করতে পারে। তো এই বিষয়টি স্পেকট্রাম অলওয়েজ নিশ্চিত করে আপনার বাচ্চার সুস্বাস্থ্য খাবার এবং হাইজেনিক ওয়েতে খাবারটি যেন স্কুল থেকে পায়, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ এনশিওর করছি। আপনি নির্দ্বিধায় আপনার বাচ্চাকে আমাদের স্কুলের বিভিন্ন ফুডগুলো নেওয়াতে পারেন এবং তারা ভালো করবে সে বিষয়ে ইনশাল্লাহ আপনি নিশ্চিত হতে পারেন। সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে যে আমাদের স্কুল আবাসিকের জন্য কেমন সুব্যবস্থা আছে। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলে আবাসিকের জন্য অর্গানাইজ করা হয়েছে, যেখানে বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল বেড আছে, পাশাপাশি আমাদের প্রতিটা রুমে এসি দেওয়া আছে। পর্যবেক্ষণের জন্য আমাদের আলাদা পর্যবেক্ষক টিম আছে যারা কিনা মনিটর করছে কোন বাচ্চাটি কিভাবে ঘুমাচ্ছে, খেলতে যাচ্ছে, রেগুলার যে ওয়ার্ম আপ সেটি করছে। এই সকল বিষয়গুলো কিন্তু আমরা রেগুলার স্পেসিফিক বাচ্চা টু বাচ্চা, মানে প্রতিটা বাচ্চার জন্য স্পেসিফিক মনিটর করছি। আমাদের হিফজখানায় কিন্তু প্রতিটা বাচ্চার জন্য আলাদা করে বুকস আছে, যেখানে আমরা দেখতে পাই বাচ্চাদের সকল বিষয়ে আপডেট আমরা নিয়ে রাখি। পাশাপাশি আপনারা আমাদের স্কুল ভিজিট করলে দেখতে পাবেন আমাদের প্রতিটি রুম খুবই গোছানো। আশা করছি গার্ডিয়ানরা তার বাচ্চাকে এখানে সেফলি রেখে যেতে পারবেন এবং বাচ্চারা হোমলি এনভায়রনমেন্টে বড় হতে পারবে আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে। একজন হিফজ শিক্ষার্থী কি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আলেম হতে পারে? আমরা জানি যে আমাদের ইসলামের স্বর্ণযুগে যত বিজ্ঞানী ছিলেন, যারা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং আমাদের গণিতবিদ যারা ছিলেন, তারা অনেকেই কোরআনে হাফেজ ছিলেন এবং প্রত্যেকেই ইসলামী জ্ঞানে দক্ষ ছিলেন। সেইটাকেও আমরা ধারাবাহিকতাকে আবার আমরা আমাদের মাঝে নিয়ে আসব এবং স্পেকট্রাম এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি স্পেকট্রাম জাতি গঠনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। হিফজ না পড়লে কি একাডেমিক পড়াতে ইসলামিক শিক্ষা পাবেন না শিক্ষার্থীরা? প্রিয় অভিভাবক মণ্ডলী, আমরা আপনার সন্তানের দুনিয়া ও আখিরাতের সফলতার কথাকে ভেবেই আমরা গড়ে তুলেছি আমাদের এই শিক্ষা কারিকুলাম। আমাদের রয়েছে একাডেমিক শিক্ষার পাশাপাশি ডেইলি আল কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ক্লাসেস, যাতে শিক্ষার্থীরা ইসলামিক মূল্যবোধে গড়ে ওঠে ও কোরআন হয় তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা শুধু একাডেমিক সফলতাকেই গুরুত্ব দিই না, বরং দিন ও দুনিয়ার সমন্বয়ে একজন আদর্শ মানুষ গড়ে তুলতে কাজ করি। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা হবে জ্ঞান, নৈতিকতা ও ঈমানের সমন্বয়ে উজ্জ্বল, যারা কেবল পরীক্ষায় নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই হবে সফল, ইনশাআল্লাহ। স্পেকট্রামে আমরা একটা পথ বেছে নিই না, আমরা দুটো পথই একসাথে গড়ে তুলি। এখানে একজন শিক্ষার্থী হয়ে ওঠে হাফেজে কুরআন বা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ, পড়াশোনায় দক্ষ এবং একজন উত্তম মানুষ। ছাড়লো না, সত্য বলতে পারলো না।